বন্ধুরা, আজ শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে এই কাঁচা টমেটো আর পেঁয়াজ কলি আলু মোরলা মাছের ভিন্ন স্বাদের এক রেসিপি। তোমরা বাড়িতে হয়তো অনেকেই অনেকভাবেই করেছো, সেটাও খেতে ভালো হয়, কিন্তু আমি অনুরোধ করছি যে আমি যেভাবে এই রেসিপিটা করলাম তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আশা করি খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। স্কিপ করলে পরে হয়তো তোমরা আসল জায়গায় মিস করলে, সেটা এরকমও হয়তো খেতে হলো না। তো এখানে আমি একই শেপে দেখো আলু টমেটো আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করি কিভাবে আমি এই রেসিপিটা করছি। প্রথমে এই মাছ নিয়ে নেব, দেব লবণ আর হলুদ দিয়ে দেব, মাছটা মেখে নেব। এদিকে আমি উনানে জাল ধরিয়ে দিয়েছি, কড়া দিয়ে দিয়েছি, গরম করে আমি তেল দিয়ে দেব। ভালো করে গরম না হলে কিন্তু মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো একটু ধোয়া ধোয়া উঠেছে, মাছ দিয়ে দেব। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা, এই নিত্য নতুন এই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, ভিডিও ছাড়ার সাথেই যাতে তোমার কাছে আগে পৌঁছে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এখানে ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি, অল্প লবণ আর দেব একটু হলুদ, ভেজে নেব। আমি কিন্তু একই সাথে সব দিয়ে দেইনি। এই দেখো বেশি ভাজা হয়নি, 50% ভাজা হয়েছে। ওই তেলে দিয়ে দিলাম আমি টমেটো ভেজে নেব। দেব অল্প লবণ, নেড়ে নিলাম। এই যে দেখো, তো আমার টমেটোটা এখানেও 50% ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর ওই তেলেই দিয়ে দেব এখন আলু, লবণ দেব পরিমাণ মতো, আর হলুদ দেব, কাঁচা লঙ্কা দেব, ভেজে নেব ভালো করে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু একসাথেই সব সবজি ভেজে নিইনি, আলাদা আলাদা করে ভেজেছি। আর আলাদা আলাদা করে ভেজে নেওয়ার একটাই কারণ, যেহেতু আলু একটু শক্ত আছে, আর এর সাথে কিন্তু টমেটো দিলে পরে ভালো লাগতো না, ভাজা হতো না, আর স্বাদটা অন্য রকমের আসতো। তার এজন্যই আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা সব সবজি একসাথে ভালো করে এখন ভেজে নেব। এতে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখো, তোমরা চাইলে এখানে জল দিতে পারো, আমি কিন্তু জল দেব না, এইভাবেই ভেজে নেব। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখেছো এখানে আমি টমেটোর কিন্তু ধুয়ে যে বীজ থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। টমেটো একটু টক টক হয়, আর বেশি টক হবে না এই বীজটা ফেলে দেওয়ার সাথে। আর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা। অবশ্যই এই রান্নাটায় তোমরা ধনেপাতা ব্যবহার করবে। আর যদি তোমরা কেউ অপছন্দ করো
তাহলে তোমরা অ্যাবাউট করতে পারো। ধনেপাতা দিলে পর্যন্ত স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আমি কোনো মশলা দিইনি এখানে, তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো, আমি চিনিও দেইনি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য। আশা করি রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটা একদমই ভুলো না জানাতে। তো দেখো, এই যে আমার এখানে এই রেসিপিটা কমপ্লিট। দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপিতে বা কোনো ভিডিওতে। আজকের মতে এখানেই আসি। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।